রাত তখন ৯টা। স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল স্বপন বিশ্বাস, পিঠে একটা টাকার ব্যাগ। বাড়ির খুব কাছেই একটু দূরে একটা বাগানে তার জন্য অপেক্ষা করছিল সুজন আর গণেশ। গণেশ একজন সুপারি কিলার। রাতের অন্ধকারেও গণেশের হাতের ছুরিটা চাঁদের আলোয় চকচক করছিল। আজ আপনাদেরকে শোনাবো এমন একটা হাড় হিম করা খুনের ঘটনা, যা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মানুষ যখন কাণ্ড জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন সে কি কাণ্ডটাই না ঘটাতে পারে। স্বপনের একটা মাইক্রো ফিন্যান্সের এজেন্সি ছিল। সে গ্রামের লোকেদের টাকা ধার দিত সুদের বিনিময়ে। তেমনই একজন ছিল সুজন, যাকে সে ২০ লক্ষ টাকা ধার দিয়েছিল। কিন্তু দিনের পর দিন যায়, আসল ফেরত দেওয়া তো দূরের কথা, সুদও দেয় না সুজন। এরপর একদিন বাজারের মধ্যে সুজনকে ধরে ফেলে স্বপন। তাদের দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। শেষমেশ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুজন সেখান থেকে চলে যায়। আর তারপরই সে যোগাযোগ করে এই গণেশের সঙ্গে। গণেশ একজন সুপারি কিলার। এরপর রাতে যখন স্বপন স্কুটি করে বাড়ি ফিরছিল, বাড়ির একটু আগে স্বপনকে আটকায় সুজন এবং গণেশ। প্রথমে স্বপন ভেবেছিল সুজন হয়তো টাকা ফেরত দেওয়ার জন্য তাকে আটকেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেই ভুলটা ভেঙে যায়। স্বপনের হাত দুটো জোরে চেপে ধরে সুজন, আর গণেশ তার হাতে ধারালো ছুরিটা চালিয়ে দেয় স্বপনের গলায়। স্বপন তার স্কুটি ফেলে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সামনের ধান খেতেই সে পড়ে যায়। আশেপাশের লোকজন বেরিয়ে আসে, কিন্তু তারা অপরাধীদের দেখতে পায় না। ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে সুজন আর গণেশ। আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এরপর পুলিশ ফোনের ট্র্যাক রেকর্ড দেখে সুজনকে খুঁজে বার করে এবং তার সূত্র ধরেই গ্রেপ্তার হয় গণেশ। ভাবুন একবার, সুজন তার ধার করা টাকা শোধ দিতে পারছে না বলে যে তাকে টাকা ধার দিয়েছে তাকে খুন করার জন্য টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করেছে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।